আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের দ্বিতীয় ক্লাসে আমরা কয়েকটি ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল বিভিন্ন ডিপার্টমেন্টে, এবং কি এই ম্যাথগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যে ডিপার্টমেন্টে হও না কেন, তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো। তো আজকে আমরা গত ক্লাসে যেহেতু প্রবলেম 1 আর 2 দেখাইছিলাম, আজকে প্রবলেম 3 দেখাবো। হ্যাঁ, তো প্রবলেম 3 এটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2017 সালে এসেছিল। দেখো কি বলা আছে, এ কোম্পানি প্ল্যান্স টু প্রডিউস 5 লাখ ইউনিটস অ্যাট এ ভেরিয়েবল কস্ট অফ টাকা 20 ইস। তাইলে একটা কোম্পানি পরিকল্পনা করলো যে 5 লাখ ইউনিট উৎপাদন করবে, এবং যার পরিবর্তনশীল ব্যয়, ভেরিয়েবল কস্ট হলো পরিবর্তনশীল ব্যয়, 20 টাকা প্রতি ইউনিটে। হ্যাঁ, দ্য ফিক্সড কস্ট আর এক্সপেক্টেড টু বি টাকা 20 লাখ। তাইলে স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় যেটা, সেটা দেওয়া আছে 20 লাখ টাকা। দ্য সেলিং প্রাইস ইজ ফিক্সড টু গিভ 25% অন কস্ট। তাইলে এই যে যত কস্ট হবে, টোটাল যে কস্ট হবে, এই কস্টের ওপর 25% প্রফিট ধরে তারপর সেলিং প্রাইস করতে হবে। বুঝতে পারছো? তাইলে প্রশ্নটা আগে ক্লিয়ার হয়ে নাও যে 5 লাখ ইউনিট সে প্রডিউস করবে বা উৎপাদন করবে, এর ভেরিয়েবল কস্ট পার ইউনিট মানে পরিবর্তনশীল ব্যয় প্রতি ইউনিট প্রতি 20 টাকা, এবং ফিক্সড কস্ট মানে স্থায়ী ব্যয় আছে 20 লাখ টাকা, আর সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য দেওয়া আছে 25% অন কস্ট। ঠিক আছে, এটা কস্টে 25% প্রফিট সহ নিতে হবে। ঠিক আছে, কস্ট যে টাকা হবে তার সাথে আরও 25% যোগ করে সেলিং প্রাইস বের করতে হবে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে ক্যালকুলেশন করতে হবে বা গণনা করতে হবে পিবি রেশিও। ঠিক আছে, একটা বলছে ব্রেক ইভেন পয়েন্ট, আরেকটি বলছে পিবি রেশিও অ্যান্ড ব্রেক ইভেন পয়েন্ট ইফ দ্য সেলিং প্রাইস ইজ ইনক্রিজ 20%। যদি বিক্রয় মূল্য আরও 20% বাড়ে, তাহলে পিবি রেশিও এবং ব্রেক ইভেন পয়েন্ট কত হবে। 4 নম্বর রিকোয়ারমেন্ট বলছে দ্য নাম্বার অফ ইউনিটস রিকোয়ার্ড টু বি সোল্ড অ্যাট রিডিউস সেলিং প্রাইস টু অবটেইন ইনক্রিজ অফ 20% ওভার দ্য বাজেটেড প্রফিট। তাহলে যে বাজেটেড প্রফিট রয়েছে তার 20% ওভার করলে সেলিং প্রাইসটা কত রিডিউস করা যেতে পারে। ঠিক আছে, এই বিষয়টা বলেছে। তাহলে এই প্রশ্নে তোমাকে প্রথমে কি করতে হবে, পিবি রেশিও বের করতে হবে। তো পিবি রেশিও বের করার সূত্র হলো কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড সেলিং প্রাইস গুণন 100। কন্ট্রিবিউশন মার্জিন, এখন প্রশ্ন করতে পারো কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে বের করব। কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হয় সেলিং প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করতে হয়। সেলিং প্রাইস থেকে কি করতে হয়, ভেরিয়েবল কস্ট মাইনাস করতে হয়। তাহলে সেলিং প্রাইস কত আমার, দেখো সেলিং প্রাইস আছে এই যে 20 টাকা হলো টোটাল কস্ট। হ্যাঁ, আর এর 25% কত হবে, 20 টাকার 25% কত হবে, 5 টাকা। তাইলে এই 20 আর 25% 20 যোগ করলে কত হবে, 25 টাকা। তাইলে সেলিং প্রাইস হবে 25 টাকা, আর ভেরিয়েবল কস্ট 20 টাকা। ওকে, তাইলে 25 থেকে 20 মাইনাস করলে কন্ট্রিবিউশন মার্জিন বের হবে 5 টাকা, সেলিং প্রাইস 25 টাকা হলো। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে 20% হবে। 2 নম্বর বলছে ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে, সেটি ইউনিটে না টাকায়, এটা কিন্তু উল্লেখ করে নাই। যখন উল্লেখ না করবে তখন যদি টাকায় বের করা যায়, শুধুমাত্র টাকায় বের করা যাচ্ছে, ইউনিটে বের করা যাচ্ছে না, তাহলে টাকা বের করে রাখবা। আর যদি ইউনিটে বের করা যায় তাহলে ইউনিটে বের করতে হবে। এখানে দুইটাতেই বের করা যাবে, ইউনিট এবং টাকা দুইটাতেই বের করা যাবে। দুইটা বের করা গেলে দুইটাই বের করতে হবে। হ্যাঁ, তাইলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট আগে করব। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করার সূত্র হলো ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন। ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন বা সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট কত, 20 লাখ, আর সেলিং প্রাইস পার ইউনিট কত, 25 টাকা। এই যে এখানে ক্যালকুলেশন করে নিয়েছিলাম। হ্যাঁ, এটা তোমরা দেখে নেবা। হ্যাঁ, তাইলে এখানে দেওয়া আছে। তারপরে আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত, 20 টাকা এখানে বলা আছে। তাইলে 25 থেকে 20 মাইনাস করলে 5 টাকা হয়, আর 20 লাখকে 5 দিয়ে ভাগ করলে
4 লাখ ইউনিট হয় ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, এখন ব্রেক ইভেন পয়েন্ট এটা ইউনিটে বের হয়েছে, এখন টাকায় বের করতে হবে। তাহলে টাকায় বের করতে হলে কি করতে হবে, এই ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সাথে সেলিং প্রাইস পার ইউনিট গুণ করতে হবে, গুণ করলে বের হয়ে যাবে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট কত আছে 4 লাখ, আর সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 25 টাকা। তাহলে 4 লাখ গুণন 25 সমান 10 লাখ টাকা, সরি এখানে 1 কোটি টাকা হবে। হ্যাঁ 1 কোটি টাকা, 1 কোটি কেন হবে, 4 গুণন 100, হ্যাঁ 1 কোটি টাকাই হবে, ঠিক আছে 1 কোটি টাকাই হবে ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, তাহলে আশা রাখি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বর রিকোয়ারমেন্টটা বলছে পিবি রেশিও এবং ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে যদি সেলিং প্রাইস 20% ইনক্রিজ করা হয়। তাহলে এই 25 টাকার আরও 20%, তাহলে 25 প্লাস 25-এর 20%, তাহলে সেলিং প্রাইস কত হবে এখন দেখো, 25 প্লাস 25% অফ 20% অফ 25, তাহলে 25-এর 20% হলো 5 টাকা, তাহলে 25-এর সাথে 5 যোগ করলে 30 টাকা হবে। তাহলে নতুন সেলিং প্রাইস হলো 30 টাকা বের হলো। তাইলে এই 1 নাম্বার এবং 2 নাম্বার রিকোয়ারমেন্টটাই হুবাহুব আবার কপি করতে হবে, বাট শুধু খালি সেলিং প্রাইসের অ্যামাউন্টটা এখানে কত আছে 30 রয়েছে, আগেরটা 25 ছিল, এখানে 30 বসাইতে হবে। তাহলে দেখো পিবি রেশিও বের করার সূত্র হলো কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড সেলিং প্রাইস গুণন 100। তাহলে সেলিং প্রাইস কত, এখানে 25 টাকা বের হলো, ভেরিয়েবল কস্ট কত বের হলো 20 টাকা, ঠিক আছে। তাইলে 30 থেকে 20 মাইনাস করতে হবে, 30 দিয়ে ভাগ করতে হবে, করে 100 দিয়ে গুণ করলে 33.33% হবে, এটা পিবি রেশিও। এরপর ব্রেক ইভেন পয়েন্ট বের করার ওই একই সূত্র, ফিক্সড কস্ট ডিভাইডেড সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে ফিক্সড কস্ট 20 লাখ, সেলিং প্রাইস 30 টাকা, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত 20 টাকা। তাহলে 30 থেকে 20 বাদ দিলে 10 হবে, তাহলে 20 লাখকে 10 দিয়ে ভাগ করলে 2 লাখ ইউনিট হবে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। আর ব্রেক ইভেন পয়েন্ট টাকা হবে এই 2 লাখের সাথে 30 দিয়ে গুণ করলে 60 লাখ টাকা হবে। ওকে, এটা গেল 3 নাম্বার রিকোয়ারমেন্ট। এইবার 4 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে যে sold at the reduced selling price to obtain an increase of 20% over the budgeted profit। তাইলে বাজেটেড প্রফিটকে কি করতে হবে 20% ইনক্রিজ করতে হবে। তাইলে কি করতে হবে, প্রফিটটা আগে বের করে নিতে হবে। তাহলে প্রফিট আমার কিভাবে বের হবে, প্রফিট বের হবে যে এই যে সেলস গুণন পিবি রেশিও মাইনাস ফিক্সড কস্ট, তাহলে সেলসের সাথে পিবি রেশিও গুণ করে ফিক্সড কস্ট মাইনাস করলেই আমার কি বের হয়ে যাবে, সেলিং প্রফিট বের হয়ে যাবে। তাহলে সেলস কত, এই 5 লাখ ইউনিটে সেলস করছে, ইউনিট পার ইউনিট সেলিং প্রাইস কত 25 টাকা, তাহলে 5 লাখ গুণন 25, আর পিবি রেশিও 1 নাম্বার রিকোয়ারমেন্টে পিবি রেশিও কত বের হলো 20%। 3 নাম্বার রিকোয়ারমেন্টে যে আসলো যে 33.33%, এটা কিন্তু আসবে না, কারণ এটা কি বলছে সেলিং প্রাইস ইনক্রিজ করলে হবে, বাট ওটা কিন্তু আলাদা রিকোয়ারমেন্ট, ওইটা আসবে না। হ্যাঁ, ওই 20% আসবে। তাইলে 5 লাখকে 25 দিয়ে গুণ করলে সেলস প্রাইস বের হবে, সেলস প্রাইসের সাথে পিবি রেশিও গুণ করলে যেটা বের হবে সেটা থেকে ফিক্সড কস্ট মাইনাস করলে আমার প্রফিটটা বের হবে। তাহলে পিবি রেশিও কত 20%, তাইলে 1 কোটি 25 লাখের 20% কত হবে 25 লাখ, আর ফিক্সড কস্ট হলো 20 লাখ। তাহলে 25 লাখ থেকে 20 লাখ মাইনাস করলে 5 লাখ টাকা প্রফিট বের হয়। এখন টার্গেট প্রফিট করতে হবে, এইটার 20% ইনক্রিজ করতে হবে এই প্রফিট, তাইলে 20% ইনক্রিজ করতে হবে, তাইলে 5 লাখের 20% ইনক্রিজ করতে হবে। তাহলে টার্গেট প্রফিট কত হবে 5 লাখ প্লাস 5 লাখের 20%, তাহলে 5 লাখের 20% 1 লাখ, তাহলে টার্গেট প্রফিট হবে 6 লাখ। হ্যাঁ, এখন টার্গেট সেলস ইউনিট বের করতে হবে। এখানে কি বের করতে বলছে, প্রশ্ন বলছে দ্য নাম্বার অফ ইউনিট রিকোয়ার্স টু বি সল্ড, তাইলে নাম্বার অফ ইউনিট বের করতে হবে, সেলস ইউনিট বের করতে হবে। টার্গেট সেলস ইউনিট বের করার সূত্র হলো টোটাল ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইডেড সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে টোটাল ফিক্সড কস্ট কত 20 লাখ, টার্গেট প্রফিট কত হলো, এটা টার্গেট প্রফিট হবে। হ্যাঁ, শুধু প্রফিট না, এটা টার্গেট প্রফিট, এখানে টার্গেট প্রফিট লেখো। হ্যাঁ, টার্গেট প্রফিট লেখো 6 লাখ, তাহলে 20 লাখ প্লাস 6 লাখ, আর নিচে হলো সেলিং প্রাইস হলো 25, আর ভেরিয়েবল কস্ট হলো 20 টাকা, এখানে 5 লেখা ছিল, সরি এটা 20 টাকা হবে।
তাহলে 25 থেকে 20 মাইনাস করলে 5, আর উপরে হলো 20 লাখ আর 6 লাখ যোগ করলে 26 লাখ। 26 লাখকে 5 দিয়ে ভাগ করলে 5,20,000 ইউনিট হবে টার্গেট সেলস ইউনিট। ঠিক আছে, আশা রাখি বুঝতে পারছো। ওকে, এরপরে আরেকটি অঙ্ক দেখো, এই অঙ্কটা দিয়ে আজকে ক্লাস শেষ করব। তো দেখো, এটাও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2018 সালে এসেছিল। তার মানে প্রথম যে অঙ্কটা দেখলাম এটা 2017 সালে ছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, এটা 2018 সালে আসছে। তো কি বলা আছে দেখো, নজরুল কোম্পানি ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট, দ্য কোম্পানি সেলস অ্যান্ড এক্সপেন্সেস ফর এ রিসেন্ট মান্থ ফলো। তো কি দেওয়া আছে দেখো, সেলস দেওয়া আছে 6 লাখ টাকা, পার ইউনিট 40 টাকা পার ইউনিটে দেওয়া আছে। লেস করছে ভেরিয়েবল কস্ট বা ভেরিয়েবল এক্সপেন্স 4,20,000 টাকা, এটা পার ইউনিট হলো 28 টাকা করে। তাহলে 6 লাখ থেকে 4,20,000 মাইনাস করলে 1,80,000 হবে কন্ট্রিবিউশন মার্জিন। হ্যাঁ, এটি হবে কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে কি করতে হবে, লেস করতে হবে ফিক্সড কস্ট। কি করতে হবে, ফিক্সড কস্ট মাইনাস করলে আমাদের নেট ইনকাম বের হবে। এটা আমরা জানি, এগুলো সাধারণত জানি, এগুলো পার ইউনিটে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমার সেলস ইউনিট কিভাবে বের করব, এই 6 লাখকে এই 40 দিয়ে ভাগ করলে আমার কিন্তু সেলস ইউনিট বের হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি ইউনিট বের করি তাহলে হয়ে যাবে। এখন রিকোয়ারমেন্ট বলছে হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সোল্ড অ্যান্ড সেলস টাকা। ঠিক আছে, তাইলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে বের করতে হবে এবং টাকায় বের করতে হবে। তারপর হোয়াট ইজ সিএম টোটাল ইন ব্রেক ইভেন পয়েন্ট, তাহলে ব্রেক ইভেন পয়েন্টের টোটাল কন্ট্রিবিউশন মার্জিন কত। হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্ট, তাহলে সিএম যেটা আসবে সেটাকে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সাথে সিএম দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তারপরে 3 নম্বর রিকোয়ারমেন্ট বলছে হাউ মেনি ইউনিটস উড হ্যাভ টু বি সোল্ড, মানে কত ইউনিট বিক্রি করা হবে ইজ মান টু আর্ন মিনিমাম টার্গেট নেট ইনকাম অফ টাকা 18,000, এবং যদি তার মিনিমাম টার্গেট প্রফিট থাকে বা ইনকাম থাকে 18,000 টাকা, তাহলে তাকে কত ইউনিট বিক্রি করতে হবে। ঠিক আছে, অর্থাৎ টার্গেট প্রফিট দেওয়া আছে এখানে 18,000 টাকা, আর ফিক্সড কস্ট দেওয়া আছে 1,50,000 দেওয়া আছে। তাহলে এটা হলে আমাদের কত ইউনিট বিক্রি করতে হবে, তাহলে টার্গেট সেলস ইউনিট বের করতে হবে। এরপর রেফার টু দ্য অরিজিনাল ডাটা, কম্পিউট কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন বোথ টাকা অ্যান্ড পার্সেন্টেজ টার্মস। তাহলে মার্জিন অফ সেফটি বের করতে হবে, তাহলে টাকা এবং পার্সেন্টেজ দুইটাতে। ওকে করে ফেলবো। হোয়াট ইজ দ্য কোম্পানিজ কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে কোম্পানির কন্ট্রিবিউশন মার্জিন কত এটাও বের করতে হবে। এগুলো সহজ অঙ্ক। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট আগে দেখি, ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করার সূত্র কি, ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে ফিক্সড কস্ট কত, 1,50,000। কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র হলো সেলিং প্রাইস পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট প্রাইস পার ইউনিট মাইনাস করতে হবে। তাহলে এই 40 থেকে 28 মাইনাস করলে 12 হবে। এই যে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট 12 টাকা বলা আছে। হ্যাঁ, এই জন্য আমরা 40 থেকে 28 মাইনাস করে দেখাইনি, সরাসরি কন্ট্রিবিউশন মার্জিন বলাই আছে, এটা বলে দিচ্ছি। তাহলে 1,50,000কে 12 দিয়ে ভাগ করলে 12,500 ইউনিট হয় ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। এখন টাকায় বের করতে হবে, তাহলে এই 12,500কে সেলিং প্রাইস পার ইউনিট কত, 40 টাকা, এতে গুণ করলে বের হয়ে যাবে 5 লাখ টাকা। ঠিক আছে, এরপর কন্ট্রিবিউশন মার্জিন বের করতে বলছে ইন ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কত, 12,500, এর সাথে কন্ট্রিবিউশন মার্জিন কত, 12 টাকা। তাহলে 12,500কে 12 দিয়ে গুণ করলে 1,50,000 কন্ট্রিবিউশন মার্জিন বের হয়ে যাবে। এরপরে 3 নম্বর রিকোয়ারমেন্টটা বের করতে বলছিল টার্গেট সেলস ইউনিট। তাহলে টার্গেট সেলস ইউনিট বের করার সূত্র হলো ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে ফিক্সড কস্ট কত, 1,50,000, টার্গেট প্রফিট এই কোশ্চেনে দেওয়া আছে 18,000। তাহলে 1,50,000 প্লাস 18,000 ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন 12, তাহলে 1,68,000কে 12 দিয়ে ভাগ করলে 14,000 ইউনিট। ওকে, এরপরে 4 নম্বর রিকোয়ারমেন্ট বলছে মার্জিন অফ সেফটি বের করতে বলছে টাকায় এবং পার্সেন্টেজে। তাহলে মার্জিন অফ সেফটি বের করার সূত্র হলো টোটাল সেলস থেকে ব্রেক ইভেন সেলস মাইনাস করতে হবে। তাহলে টোটাল সেলস হলো 6 লাখ টাকা, আর ব্রেক ইভেন সেলস কত, আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছিলাম 5 লাখ টাকা। তাইলে এই 6 লাখ থেকে 5 লাখ মাইনাস করলে 1 লাখ টাকা হলো মার্জিন অফ সেফটি। ঠিক আছে, মার্জিন অফ সেফটি রেশিও বের করার সূত্র হলো মার্জিন অফ সেফটি ডিভাইডেড সেলস গুণন 100, অর্থাৎ পার্সেন্টেজ বেসিসে করতে। এটা হলো টাকায় বের হলো, আর এটা বের হবে পার্সেন্টেজ বেসিসে। তাইলে 1 লাখকে 6 লাখ দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব, তাইলে 16.67% হবে।
4 নাম্বার রিকোয়ারমেন্ট কি বলছে, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কত, এই যে 1,80,000 এখানে তো প্রশ্নে বলাই আছে এটাই, ঠিক আছে। কন্ট্রিবিউশন মার্জিন 1,80,000 আর ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন হলো 12 টাকা। এগুলো কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে। এইটা এই রিকোয়ারমেন্টটা কেন চাইছে আমি বুঝি নাই, ঠিক আছে। এটা কিন্তু একটা তোমাদের জাস্ট কনফিউশন করার জন্য বলা ছিল, কারণ এখানে বলা আছে কন্ট্রিবিউশন মার্জিন এত আর ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন এত টাকা, এটা তো আছেই। এই কোশ্চেনটা আর কেন চাওয়ার দরকার ছিল, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনা বিষয়। ক্লাসটা হয়তো অনেক বড় হয়ে গেছে তোমরা মনে করতেছো, বাট বড় হলেও ক্লাসটা কিন্তু ইনফরমেটিভ ক্লাস ছিল এবং খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।